নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশনে। তো আজকে তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো যাদের অয়েলি স্কিন তারা কিভাবে একটা গ্লোয়িং মেকআপ লুক ক্রিয়েট করবে, কিন্তু লুকটা তোমাদের অয়েলি হবে না। তো কিভাবে তোমরা এই মেকআপ লুক ক্রিয়েট করবে এবং পরপর কিভাবে কি প্রোডাক্ট ইউজ করবে, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো লুকটা কিভাবে ক্রিয়েট করছি, কি প্রোডাক্ট ব্যবহার করছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মুখটা কতটা অয়েলি লাগছে। তো এই অয়েলিনেসকে কন্ট্রোল করে আমরা কিভাবে আমাদের এই লুকটা পুরো ক্রিয়েট করে এরকম সুন্দর একটা লুক ক্রিয়েট করব, তো দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে আমি একটা ড্রাই উইপসকে এইভাবে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর বন্ধুরা, আমরা মেকআপ করার আগে অবশ্যই আমাদের ফেসটাকে ভালোভাবে ক্লিনজার দিয়ে ক্লিন করে নেব। তো দেখো, আর একটু রোজ ওয়াটার আমি এইভাবে আমার ড্রাই উইপসের উপর দিয়ে দিচ্ছি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে তোমরা হাইড্রেটিং সিট মাস্কও ব্যবহার করতে পারো। তো এটা যাদের কাছে সিট মাস্ক নেই তারা এইভাবে অ্যাপ্লাই করে দেখতে পারো। তো এটা আমার নিজস্ব ওপিনিয়ন। তো এরপর আমরা মেকআপ স্টার্ট করব, তার জন্য আমাদের স্কিনটাকে আগে প্রিপেয়ার করে নিতে হবে। তো ফার্স্টে আমি একটা টোনার অ্যাপ্লাই করে নিলাম। তো তোমাদের কাছে যে টোনার অ্যাভেলেবেল আছে তোমরা সেই টোনারটা অ্যাপ্লাই করে নিও। তো ওটা ড্রাই হয়ে যাবে। তারপর আমি ব্যবহার করছি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজার। যেহেতু বন্ধুরা অয়েলি স্কিনের জন্য আমি দেখাচ্ছি, তো যাদের অয়েলি স্কিন তারা সবসময় চেষ্টা করবে লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করতে। তো এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম, এটা ড্রাই হোক। তারপর আমরা ব্যবহার করে নেব সানস্ক্রিন। এই সানস্ক্রিনটাও ভীষণ ভালো, যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা ভীষণ ভালো। পার্সোনালি আমি এটা নিজে ব্যবহার করি, লাইট ওয়েট একটা সানস্ক্রিন। তো সানস্ক্রিনটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম। দেন আমরা চলে যাব মেকআপে। তো ফার্স্টে আমরা মেকআপ শুরুর আগে যেটা অ্যাপ্লাই করে নেবো সেটা হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই করলে আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যাবে আর আমাদের মেকআপটাও খুব সুন্দর বসবে। তো বেস মেকআপের ফার্স্টে আমরা সুন্দরভাবে প্রাইমারটা আমাদের ফেসে অ্যাপ্লাই করব, বেশ কিছু সময় রাখবো, তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করব বা নেক্সট প্রোডাক্টে যাব। তো এরপর আমি নিয়ে নিয়েছি ইনসাইড কসমেটিক্সের কালার কারেক্টার। তো তোমাদের ফেসের যে জায়গাগুলো পিগমেন্টেশন আছে, ধরো আন্ডার আই বা ঠোঁটের চারধারে বা নোজ এরিয়ায়, সেখানে তোমরা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করবে। আর যেখানে পিম্পলস রয়েছে সেখানে গ্রিন কালার কারেক্টার ইউজ করবে। তো তারপর ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে আমাদেরকে ব্লেন্ডিংটা করতে হবে। তো দেখো, ব্লেন্ডিং করা হয়ে গেছে। তারপর ওই কালার কারেক্টার থেকে আমরা কনসিলারটা নিয়ে আবার যে জায়গাগুলো অরেঞ্জ কালার কারেক্টার আমরা ব্যবহার করেছিলাম সেই জায়গাগুলো অ্যাপ্লাই করব। তো করার পর সুন্দরভাবে আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সময় নিয়ে ব্লেন্ড করব। তো তোমাদের যাদের অয়েলি স্কিন তারা এইভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করো, দেখো তোমাদের মেকআপ কত সুন্দর হয়েছে। তো এরপর আমি একটা ফিটমি ফাউন্ডেশন নিয়ে নিলাম। তো এবার ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে করতে আমরা একটু ব্লেন্ডারে সেটিং স্প্রে অ্যাপ্লাই করব এবং আমাদের ফেসে। তো এরপর আমরা ড্যাব করে চেপে সুন্দরভাবে কিছু সময় নিয়ে আমরা ব্লেন্ডিংটা করব। একদমই বন্ধুরা তাড়াহুড়ো করে ব্লেন্ডিং করব না। তো দেখতে পাচ্ছ, তো এইভাবে তোমরা মেকআপ করো। দেখো তোমাদের মেকআপ কালোও হচ্ছে না, লং লাস্টিং হয়ে যাচ্ছে, আর মেকআপ ফাটছেও না। তো এরপর আমি কনসিলার নিয়ে এরকম চোখের চারধারে যে জায়গাগুলো কনসিলার আমি অ্যাপ্লাই করছি, আমার ফোরহেডে, চোখের পাতায়, তো তোমরা এইভাবে কনসিলার অ্যাপ্লাই করো। দেন আবারও সেটিং স্প্রে নিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ডিংটা করো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কীভাবে চেপে ব্লেন্ডিংটা করছি। তো এইভাবে যদি তোমরা ব্লেন্ডিংটা করো তাহলে দেখো তোমাদের বেস মেকআপটা কত সুন্দর হচ্ছে, আর মেকআপটাও অনেকক্ষণ লং লাস্টিং হবে, তো মেকআপটা গ্লোয়িংও হবে। তো এরপর আমি ওই প্যালেট থেকেই নিয়ে নিলাম কন্ট্যুর। তো আমার নাকে, গালে আমি একটু কন্ট্যুরিং করে নিচ্ছি। তারপর সেম ওয়েতে বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা ভালোভাবে ব্লেন্ডিং করব। আজকের মেকআপটা আমি পুরো বেস মেকআপের ওপরই তোমাদেরকে টিউটোরিয়ালটা দিচ্ছি। তো দেখো ব্লেন্ডিংটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এইভাবে পরপর আর কি প্রোডাক্ট ইউজ করছি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। তোমরা যারা পারচেস করতে চাও তারা ওখান থেকে করে নিতে পারো। তো এরপর আমি ব্যবহার করছি লুজ পাউডার। তো যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই লুজ পাউডার অ্যাপ্লাই করো, আর যাদের ড্রাই স্কিন তারা কম্প্যাক্ট পাউডার। তো যাদের অয়েলি স্কিন তারা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো বন্ধুরা, কিন্তু লুজ পাউডারটা অ্যাপ্লাই করলেই সবথেকে ভালো কভারেজ দেবে। তো দেখো আমি ভালোভাবে ফুল ফেসে
আমি অ্যাপ্লাই করে নিলাম। তো আমার মেকআপটা গ্লোয়িংও হচ্ছে আর তার সাথে সাথে অয়েল ফ্রিও হয়ে যাচ্ছে। তো এরপর আমি একটু ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম। তো তোমাদের যতটা ব্লাশার অ্যাপ্লাই করতে ভালোবাসো সেই রকম অনুযায়ী ব্লাশার অ্যাপ্লাই করে নিও। তো আজকের লুকটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নেক্সট তোমরা কী ধরনের মেকআপ লুক চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এরপর আমি নিয়ে নিয়েছি হাইলাইটার। তো আমার ফেসে যে যে জায়গাগুলো হাইলাইটিং জোন রয়েছে সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। তো বন্ধুরা এরপর আমি আমার পুরো মেকআপটা সেট করার জন্য সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। তো আই লুকটা আমি ক্রিয়েট করে নিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে সেটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তো আমার মেকআপ ডান। তো আজকের এই মেকআপ লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার, আরও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের উদ্দেশ্যে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো।